ক্ষমতায় থাকা অবস্থায় পাচার করা টাকায় বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা। পালিয়ে গিয়ে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, আরব আমিরাত, কানাডা সহ বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকে দেশে মামলা ও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া হলেও বিদেশে পলাতক লুটেরা নেতাদের আরাম আয়েশের কোনো ঘাটতি নেই। অনেকে এখনও দেশ থেকে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতারা বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। তাদের এই বিলাসী জীবনযাত্রাই প্রমাণ করে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের শাসনামল। বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতায় থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি, রেস্টুরেন্ট, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন। কেউ কানাডা গেছে, কেউ ইউরোপের কোথাও, নিজের পক্ষে দুবাই, মালয়েশিয়া এরকম বিভিন্ন জায়গায় গেছে। ফলে এটা পাচার করে রাখা ছিল। অনেকের তো দেশেও বেশ কিছু সম্পদ ছিল, এটা ক্যাশ অথবা কোনো স্থাবর সম্পদ। এখান থেকেও এখন নতুন করেও টাকা যাচ্ছে। রোজার ঈদে যুক্তরাজ্যের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা যায় আওয়ামী লীগের একাধিক নেতাকে। তারা সাঙ্গপাঙ্গদের নিয়ে হাস্যোজ্জ্বল ছবি তোলেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের অনেক নেতাই কানাডার বেগমপাড়ায় পরিবার সহ আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। কেউ কেউ বিলাসবহুল গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে এখনও দেশের সম্পদ বিক্রি করে নতুন করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছেন। 24-এর যে গণঅভ্যুত্থান, তো তারপরে কিন্তু এই চক্রটা তারা হয়তো কিছুটা নীরবে নিভৃতে অল্প পরিসরে কাজ করছে। এখনও যে তারা পুরোপুরি ভেঙে পড়েছে বিষয়টা এরকম নয়। তারা কিন্তু অনেকে পালিয়ে গেছে, কিন্তু তারপরেও তাদের নেটওয়ার্কটা সেটা এখনও টিকে আছে। তাদের যারা চক্রের এখানকার সহযোগী, তারা কিন্তু কি করছেন, এই দেশ থেকে অর্থ পাঠানোর ক্ষেত্রে কিছু কিছু কাজ করছেন। কেসারেন শেকড় থেকে শিখরে। অন্তর্বর্তী সরকার টাকা পাচার বন্ধের কথা বললেও হুন্ডির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। ওইসব নেতারা যাদের মাধ্যমে অর্থ নিয়ে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। যেই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পাচার করা হচ্ছে, অর্থাৎ হুন্ডি, তার বিরুদ্ধে কোনো এখনো পর্যন্ত বড় পদক্ষেপ আসেনি। কোনো রাজনীতিবিদ, কোনো অসৎ ব্যবসায়ী, কোনো আমলা যদি এখান থেকে অর্থ পাচার করে থাকেন, সেই প্রক্রিয়ার ভেতরে যারা এটাকে কাজে লাগাচ্ছেন, অর্থাৎ হুন্ডি ব্যবসাটা করছেন, তাদের বিরুদ্ধেও তো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। তারা বলছেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা উচিত। সেই সঙ্গে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের অর্থনীতিতে বিনিয়োগ করা প্রয়োজন। পুলিশের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং তারা যদি এই ডিজিটাল ফুটপ্রিন্টটা বের করে যারা কাজ করছে এবং কোন দেশ, মানে বাংলাদেশ থেকে টাকা কোন কোন দেশে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে, কারা কারা এর সঙ্গে জড়িত, এই চক্রটাকে চিহ্নিত করে আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসাটা খুব জরুরি। ভবিষ্যতে এ ধরনের অর্থ পাচার রোধে এইসব লুটেরা নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও জানান তারা। বিশেষ করে মংলা পোর্ট থেকে একটা ডাম্পিং। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।